শোক আর শ্রদ্ধায় চিরবিদায় নিলেন বিমান বাহিনীর পাইলট আসিম জাওয়াদ। মানিকগঞ্জের সেওতা কবরস্থানে নানার কবরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হলো তাকে। এর আগে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জুমার নামাজের পর পাইলট আসিম জাওয়াদের তৃতীয় জানাজা সম্পন্ন হয়। এ সময় তাকে শেষবারের মতো দেখতে ঢল নামে স্বজন সহ সর্বস্তরের মানুষের। মানিকগঞ্জ থেকে শহীদুল ইসলাম ও চট্টগ্রাম থেকে সৈয়দ তাম্মিম মাহমুদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। শুক্রবার দুপুর 12:15টার দিকে পাইলট আসিম জাওয়াদের মরদেহ বহনকারী বিমান বাহিনীর হেলিকপ্টার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নামে। তার আগেই এলাকার মেধাবী এই সন্তানকে শেষবারের মতো এক নজর দেখতে সেখানে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষসহ স্বজনরা। হেলিকপ্টার থেকে পাইলট আসিমের কফিনবন্দী মরদেহ কাঁধে করে নামিয়ে আনেন তার সতীর্থ বিমান বাহিনীর সদস্যরা। ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন মা নীলুফা খানম সহ স্বজনরা। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মানুষের বিষয়ে খুবই ভালো ছিল, খুবই অমায়িক ছিল, কার সাথে কোনো ঝগড়া কোনো কিছু করতো না, কোনো সময় দুষ্টামিও করতো না খুব সময়, বাট পড়াশোনায় ব্যস্ত থাকতো আর সবসময় প্যাশন ছিল যে ডিফেন্সের কিছু একটা হওয়ার জন্য। আমরা সবসময় বলি না যে নম্র ভদ্র বলে একটা কথা আছে, সেটা যদি একটা পারফেক্ট উদাহরণ হয় সেটা হলো আসিম জাওয়াদ। যে তার ভিতরে কখনো অহংকার জিনিসটা কখনো ছিল না। একটা সাধারণ মানুষ বা একটা ছেলে বা আমরা ফ্রেন্ড এসে কখনো গেলে হ্যাঁ বন্ধু কেভাবে আছিস, কী অবস্থা, একটা পোলাইটনেস যেটাকে বলে আর কি, ঠিক আছে, পারফেক্ট উদাহরণটা ছিল আসিম। বিমান বাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেয়েছিলেন ঢাকায় বিমান বাহিনীর যে তাদের নিজস্ব যে কবরস্থান আছে সেখানে দাফন করার জন্য, কিন্তু তার মার আকুতি যে তার মার কাছাকাছি থাকলে সে ঘন ঘন তার ছেলের কবর জিয়ারত করতে পারবে, এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানিকগঞ্জে দাফন করার জন্য। এটার একটা সঠিক তদন্ত হওয়া উচিত। এই তদন্তের মধ্য দিয়ে আমরা আসলে জানতে চাই কেন কিভাবে এই দুর্ঘটনাটা ঘটেছে। পরে জুমার নামাজের পর স্টেডিয়ামে পাইলট আসিম জাওয়াদের তৃতীয় জানাজা হয়। এরপর লাশবাহী গাড়িতে করে মরদেহ নেওয়া হয় সেওতা কবরস্থানে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে নানা রৌফ খানের কবরে সমাহিত করা হয় বিমান বাহিনীর চৌকস এই পাইলটকে। পরে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এর আগে চট্টগ্রামে প্রথম জানাজা ও ঢাকা সেনানিবাসের বাসার ঘাঁটিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে মারা যান পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।